সৃষ্টি দেখাচ্ছিস? তুই সব অনাসৃষ্টি অনাচার সংসারে করিস না তো? তুই যে গালাগালি খিস্তি খাবারি করিস, তুই যে কাজকর্ম করে বেড়াস, সবটাই কি তোর মানে এফেক্টের কাজ করে না সাইড এফেক্টের কাজ করে? একবার দেখেছিস একবারও? তার প্রতিক্রিয়া হিসেবে তোর কি হতে পারে? তো এত লোকের বিচার করতে যাস না। যা ভগবান যার যেমন দিয়েছে সে তেমন করেই খাক। আর তার থেকে বড় কথা হচ্ছে তুই বলতে পারিস, কারো তো ভালো লাগতে না পারে তুই বলতে পারিস, কিন্তু এমন কিছু বলিস না যেন সেটা আবার তোর ঘাড়ে চেপে যায় কোথাও অন্যভাবে। বোঝাতে পারছি নিশ্চয়ই? তো এটাই তোর বলার উদ্দেশ্য আমার। প্রত্যেকবার একটা একটা করে তোকে একটু না দিলে হয় না, কারণ তুই বারবার ভুলে যাস। ওই মঙ্গলার নামটা আনবি, আর তুই বল মঙ্গলাকে বল, তুই একটা মানুষকে অপছন্দ করতেই পারিস, বল আমাকে বল, আরও পাঁচজনকে বলছিস বল, বলতে পারিস, কিন্তু তার লিমিট থাকে না। যে যেটা নয় তাকে সেটা বলবি না, কারণ তুই যেটা করিস কি করিস না সেটা কিন্তু সবাই জেনে গেছে আর জানেও। তাই সেই জায়গাটা অবধি যেতে বাধ্য করিস না। কারণ আমি আবার ওই যে বললাম স্পটে খেলি, কেননা উপড়াতে হলে একদম গোড়া থেকে উপড়াবো। এই ফোন টু ফোন ভাল লাগে না, বুঝতে পেরেছিস? তাই ভবিষ্যতে যদি দুটো ভাত খেতে চাস, ছেলে বউয়ের হাতে বা নাতি নাতনির সঙ্গে থাকতে চাস, খেলাধুলো করতে চাস, তাহলে একটু নিজেকে সামলিয়ে কথা বল, ঠিক আছে? চরিত্র নিয়ে নয়। আর পুজো আচ্চা, আর সবাইকে একটা কথা বলতে চাই, এই যে নিয়ম কানুন মঙ্গলা মায়ের আচার, এই যে জিনিসগুলো শেখাতে যায় না যে যারা, কান দেবেন না, কারণ সবার নিয়ম একটা একটা আলাদা থাকে, তাই না? বাঙালির পুজো একরকম, ঘটির পুজো একরকম, আর সবার একটা রিচুয়ালস আছে, সবার একটা আলাদা আলাদা রিচুয়ালস আছে। তো যারা নন বেঙ্গলি তাদের একটা